তো দেখেন এবার আমরা 5 নম্বর সমাধান দেখব। এখানে আছে আমাদের এই সমস্যাটা। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখেন আমরা প্রথমে এই এ আর বি গুণ অবস্থায় আছে তো, তাই না? তো এ বি দুটোকে একটু আলাদা আলাদাভাবে লিখবো, গুণ অবস্থায় লিখবো, কিন্তু ব্যাপারটা লিখবো এরকম যে এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার -2 গুণন বি টু দি পাওয়ার -1 বাই বি। আচ্ছা, বি এর পাওয়ার কোনো কিছু আছে? নাই। আমরা কি দিতে পারি? 1 দিতে পারি। 1টা দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তো দেখেন এখানে আমরা কিন্তু কোনো কিছু করে নেই, জাস্ট এখানে এই সবগুলো তো গুণ অবস্থা আছে, তাই না? তো এইটু গুণ চিহ্নটা একটু দিয়ে একটু আলাদা আলাদা করে দিলাম। এটা আমরা করতেই পারি তো, তাই না? তো দেখেন এখন আমাদের যেটা বুঝতে সুবিধা হলো সেটা হচ্ছে যে এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার -2। দেখেন এখানেও ভিত্তি হচ্ছে এ, এখানেও ভিত্তি এ, তাই না? তো দুইটার ভিত্তি এ, আমরা জানি যে সূচকের সময় ভিত্তি দুটো একই হলে আমরা একটা ভিত্তি নিতে পারি, ঠিক আছে? আর কি করতে পারি? আর আছে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে এখানে আছে পাওয়ারগুলো কি হবে? বিয়োগের সময় ভাগের সময় মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এর পাওয়ার আছে 2 মাইনাস এর পাওয়ার কত? -2। তাহলে ব্র্যাকেটে লিখি -2, ঠিক আছে? আর এখানে গুণটা আমরা ডট দিয়ে দিই। এখানে দুইটা ভিত্তির জায়গায় আমরা লিখলাম একটা ভিত্তি। আর এখানে পাওয়ার আছে -1, ব্র্যাকেটে লিখি, তারপরে সূত্রের মাইনাস, এখানে এর পাওয়ার আছে কত? 1, ঠিক আছে? তো আচ্ছা, আমরা এটা এরপরের অংশটা এইদিকে লিখতেছি। তো দেখেন এ টু দি পাওয়ার এখানে 2 মাইনাস কত? প্লাস, তাহলে 2 + 2। আর এখানে বি মাইনাস -1, তাহলে কি আসলো জানেন তো? এখানে এ এর পাওয়ার আছে 2 দিয়ে হচ্ছে 4, আর এখানে বি এর পাওয়ার কত? -1 আর -1, তাহলে কত? -2, তাই না? তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এরকম দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/, লিখতে পারি, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা যদি ভেঙেই লিখি তাহলে কত? এই বি টু দি পাওয়ার -2 সমান লেখা আছে 1/b²। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছে। আমাদের এখানে সর্বশেষ পাওয়ার ছিল একটা, পাওয়ারটা আমরা লিখে দিই। এরকম। তাহলে দেখেন এই এ টু দি পাওয়ার 4 আর 1 গুণ করেন, কত হবে? এ টু দি পাওয়ার 4 এ তো হবে, তাই না? আর নিচে কি হবে? নিচে হবে আমাদের b², তাই না? তার উপরে পাওয়ার হচ্ছে 2। তো দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে একটা ভিত্তি, তার উপরে একটা পাওয়ার 4 আছে, তার উপরে আবার একটা পাওয়ার 2। এই দুইটা ভিত্তির উপরে আছে। তো একই ভিত্তির উপরে যদি দুইটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ করতে হয়, ঠিক আছে? তো এখানে ভিত্তি এ, তার উপরে পাওয়ার 4, তার উপরে আছে পাওয়ার 2, তাহলে 4 × 2, আর নিচে আছে বি, তার উপরে আছে স্কোয়ার, তার উপরে এই 2, তাহলে 2 × 2। তাহলে ফলাফল কি দাঁড়ালো জানেন? এ 4 দ্বিগুণে কত? 8, আর এখানে বি 2 দ্বিগুণে কত? 4। তাহলে এ টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর সমস্যার সমাধান, অ্যান্সার।